গাজা ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৫,০৯৭ জনে দাঁড়িয়েছে। বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০৩ জন। এছাড়া হামলার কারণে আরও অনেকে পাথরের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব নয়। মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি হামলায় গাজায় মোট ৪৫,০৯৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭,৪৯২ জন শিশু রয়েছেন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১,০০০ ফিলিস্তিনি। এছাড়া এ সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ১,০৭,২৪৪ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১ বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭,০০০ কোটি টাকারও বেশি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।